ফজরের টাইমে মসজিদে যায়, আবার এশারের টাইমে টাইম মতো মসজিদে গিয়ে হাজিরা দেয়। আল্লাহর রাসূল বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার রব তার জন্য জান্নাতে দস্তরখানা বিছায়া রাখছে। অন্য এক হাদিসে রাসূল বলেন মান সাল্লাল বারদাইন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। ওরে উম্মত শুনে না, হাজারো মুসিবতের মধ্যে থাকলেও কিন্তু ফজর ছাইরা দিও না, কারণ এমন একটা দিন আসবে লম্বা টাইম একাই থাকা লাগবে কবরে। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলেছেন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। প্রিয় ভাইরা আমার, হাদি কবরে চলে গেল, দুনিয়া থেকে ক্লোজ হয়ে গেল, আখিরাতের সফর শুরু হয়ে গেল। তার কার্যক্রম সবই চলবে, মাগার সে থাকবে না। তার হিসাব এখন সে দিতে থাকবে। কবরে থাকা লাগবে 40,000 বছর। যুবক, হাসরের ময়দানে থাকা লাগবে 50,000 বছর। আমি বলি নাই, রব বলেছে। আল্লাহ বলেন কানা মিকদারুহু 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। প্রত্যেকটা মানুষকে বিচারের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে উলঙ্গ অবস্থায়। শীত লাগলে কম্বল গায়ে দেন, চাদর গায়ে দেন। গরম লাগলে পাখা দিয়া বাতাস করা হয়। এরপরেও বেশি গরম লাগলে ঠান্ডা পানি দিয়া গোসল করা হয়। এরপরেও বেশি গরম লাগলে এসি ছেড়ে দিয়ে আরামে ঘুমানো হয়, ঠিক কিনা? অথচ এমন একটা দিন আসবে যেদিন সূর্য মাথার নিকটে চলে আসবে, প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, পায়ের নিচে কোনো জুতাও থাকবে না। জমিন থাকবে তামার, তামার জমিনে দাঁড়ায় থাকো 50,000 বছর, লড়তেও পারবা না, সাউন্ড করতে পারবা না। সেদিন তোমার বন্ধু বান্ধব বলতে কেউ থাকবে না। নবীজি বলেন যারা ফজর পড়ে, যারা এশা পড়ে, ওই বিচারের ময়দানে তাদের সময়টা মনে হবে জোহর থেকে আসর পর্যন্ত। আসরের সময়টা যতটুকু 50,000 বছর, ওই সময়টা ইমানদারের কাছে ততটুকু মনে হবে। এজন্য ফজর ছেড়ে দেওয়া যাবে, ছাইরেন না। ফজর ছাড়লেন তো বিপদে পড়বেন, এমন বিপদে পড়বেন ওই বিপদের কোনো মাসুল নাই। প্রিয় ভাইয়েরা আমার, এবার রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, কাজে আসবে না। আপনাদের ধৈর্য কুলাইবে কিনা জানি না, আমি কি বয়ানকে একটু লম্বা করব? কষ্ট হবে না তো? আল্লাহর জাত এবং সিফতের কসম দিয়া বললাম আমি, এটা বয়ান ভিডিও হয়, প্রচার হবে, গোটা পৃথিবীতে যাবে। মিথ্যা বলার সুযোগ আছে? সুযোগ নেই। গত পরশুদিন বয়ান করলাম চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে। রাঙ্গুনিয়ায় ঢুকার আগে একটা এলাকার নাম হলো নোয়াপাড়া। কি পাড়া? হ্যাঁ, নোয়াপাড়া। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, গাড়ি রাইখা ভিতরে ঢুকবো, সিকিউরিটি গার্ড দাঁড়ায় রয়েছে। মাগরিবের নামাজের টাইমে গেট খুলে দিয়েছে। নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে মসজিদের যিনি ইমাম, তিনি বলল হুজুর আপনাকে তো চিনা চিনা মনে হয়, আপনার বয়ান তো নেড়ে দেখি ভালোই লাগে। যেই জায়গায় নামাজ পড়লেন এই পুরা এরিয়াটা হলো বৃদ্ধাশ্রম, বয়স্কদের পুনর্বাসন কেন্দ্র। নামাজ শেষ করার পর পাশের বিল্ডিং এ গেলাম। আমার চোখে এখনো ভাসতেছে একজন বৃদ্ধ মানুষ, বয়স প্রায় 70-এর ঊর্ধ্বে হবে। দাড়ি চুল সব পাইকে গেছে, চোখের ভুরু পর্যন্ত সাদা হয়ে গেছে। হাতে একটা তসবিহ, বুঝতে পারলাম হয়তো জিকির করে। আমি যখন ঢুকলাম, ঢুকার পরে তিনি নিজেই সালাম দিল। সালামের উত্তর মুসাফা। বাবাজি আপনার বাড়ি কোথায়? সে বলল হুজুর আমার বাড়ি হলো ঢাকায়। আরে আপনি ঢাকার মানুষ, কোন মহল্লায় বাড়ি?
সে বলল, হুজুর আমার বাড়ি হলো গুলশান 1-এ। আমি অবাক হয়ে গেলাম, আপনার অরিজিনাল বাড়ি কি গুলশানে? বলে আমার দাদার জন্ম গুলশানে। চেহারার ভিতরে আভিজাত্যের ছাপ ফুটে উঠেছে, বংশীয় মানুষ, পয়সাওয়ালা মানুষ। আমি বললাম, গুলশানে কি আপনার বাড়ি আছে? বলে 7 তলা বাড়ি। ও 7 তলা বাড়ির মালিক, কেন তুমি আজকে বৃদ্ধাশ্রমে জবাব দাও? চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল, এটা আমার ভাগ্যে লেখা ছিল। আমি বললাম, স্ত্রী কোথায়? বলল, আমার স্ত্রী কবরে চলে গেছে। ছেলে মেয়ে নাই? বলে একটা ছেলে। মাশাআল্লাহ, তো সুখের সংসার। এই স্লোগান তো খাওয়াইছে, মাইয়া বলা যত কম তত সুখ বাড়ে, আমি দেখি তত গজব বাড়ে। আমার বাপের 7 পোলা, 7 মাইয়া পোলা। আমি যদি কই টাকা পয়সা একটু কম দেবো, বাকি 6টায় খারায় কয় লাগবে না তোর টাকা, কথা কন না। বাকি 7 মাইয়া পোলা খারায় যায় একেবারে আজরাইলের মতো। আমার নানার 16টা মাইয়া পোলা, নানি 2টে, বুড়ি সুবহানাল্লাহ। 7টা পোলা তাহে ঢাকায়। নাম কি? আমার নানা সারসিনা মরহুম আল্লাহর কুতুবের মুরিদ ছিল, আল্লাহওয়ালা মানুষ। এজন্য বড় পোলার নাম রাখছে জলিল, এরপরের নাম রাখছে শহীদুল্লাহ, ওলিউল্লাহ, মহিবুল্লাহ, হিজবুল্লাহ, নিসারুল্লাহ। আজীব নাম। এক পোলায় যদি কয় বাপ টাকা দিব না, বাকি 6টায় কয় লাগবে না তোর টাকা, তোর টাকা তোর বউ আর মাইয়া পোলায় খাও। আমরা 6 ছেলে বাবার জন্য যথেষ্ট। 6 পোলায় যদি 9-6 করে, বাকি 7টা মেয়ে দাঁড়ায় বলবে লাগবে না, আমরা 7টা মেয়ে যথেষ্ট। নানার বয়স মাত্র 95 বছর, এখনো দেখি তেলে ঝালে চলে। মারহাবা বলেন। শরীরে শক্তি আছে, পকেটে দেখি কসকসা নোট ঘুরে। ইহুদি খ্রিস্টানরা ট্যাবলেট খাওয়াইছে, 2টার বেশি নয়, একটা হইলে ভালো। আমি কই না হইলে আরো ভালো, কথা কন না। যেই ছেলে মেয়ে দুনিয়াতে আসে, সে তার মা বাবারটা খায় না, বরং সে তার রবের রিজিক খায়। ঠিক না বেঠিক? টেনশনের কারণ নাই, রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একজন, তিনি হলেন কে? আমি বলি নাই, আল্লাহ বলেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, আপনি মানুষকে নামাজের কথা বলেন, আপনার পরিবারকে নামাজের কথা বলেন। আপনি আমারে রিজিক দেন না, রিজিক আমি আপনাকে দেই, আপনাদেরকে দেই। বলেন রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি বললাম, চাচা মাত্র একটা ছেলে, সুখের সংসার, কেন আজকে বৃদ্ধাশ্রমে? চাচায় কাপা কাপা কণ্ঠে বলল, বাবা আমার সন্তান কিন্তু ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেছে, অনেক বড় শিক্ষিত, অনেক টাকার মালিক, কিন্তু রাত্রিবেলা মাঝে মাঝে ঘরে আইসা মানে ধমক দিয়া বলে, এই বাড়ি আমার নামে লেখা দাও, বাড়িটা আমার লাগবে। আমি সিদ্ধান্ত নিছি, যদি আমি ঘরে থাকি, হয়তো যে কোনো সময় সন্তান আমার মাথায় হাতুড়ি দিয়া বাড়ি মারবে। ও মাঝে মাঝে গরম হয়ে যায়, আবার মাঝে মাঝে ভাঙচুর করে। তখন চিন্তা করলাম, অন্তত পক্ষে বাঁচার জন্য হলেও সন্তানের হাত থেকে দূরে থাকতে হবে। আমি তখন তার হাতে চুমো দিয়েছি, সম্মান করেছি। আমি আপনার হাতে চুমা দিলাম কেন? আপনি আমার আব্বার বয়সী মানুষ, সম্মান করেছি। আর যদি আপনি আমার আব্বা হইতেন, তাহলে আমি আপনার পায়ের পাতায় চুমা খাইতাম। আমি মাঝে মাঝে আমি আমার আব্বার পায়ে চুমা খাই। আমার মহব্বত, আমার ভালোবাসা, আমার আবেগ, আমার শান্তি, আমার জান্নাত। ঠিক না ঠিক? আমার আব্বা। আমি তখন আস্তে করে বললাম, বাবাজি রাগ করবেন না, সন্তানকে যেহেতু বড় শিক্ষিত বানিয়েছে, প্রতিদিন সকালবেলা কোচিংয়ে পাঠিয়েছেন, প্রাইভেটে পাঠিয়েছেন, স্কুলে পাঠিয়েছেন, ভালো কথা।
জানতে চাই সন্তানকে কোরআন চিনিয়েছেন, বলে না। মিথ্যা বলবো না, সত্যই বলবো। সন্তানকে সুন্নত চিনে, বলে সুন্নত খায় না, মাথায় দেয়, কিছুই বোঝে না। সন্তানকে দস্তারখানা চিনে, বলে না, জিন্দিগি ভর ডাইনিং টেবিলে খাইছে। সন্তান কি মেসওয়াক চিনে, বলে চিনে না। ও চাচা, সন্তান কি রব চিনে, রসুল চিনে, বলে না, চিনে না। শুক্রবার দিনও মসজিদে যায় না। তখন আমি বললাম, যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, কোরআন চিনায় না, মেসওয়াক চিনায় না, কিবলা চিনায় না, টুপি দাড়ি চিনায় না, এক সময় দেখা যাবে ওই সন্তানও মা বাবাকে চিনবে না। চিনবে? চিনবে না। ওই যে আল্লাহ বলেছেন যে যারা আমাকে ভুলে যায় তোমরা তাদের মতো হইও না, যদি হও তাহলে তোমাদেরকে আত্মভোলা করে দিব। প্রিয় ভাইয়েরা আমার, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, সব বাদ দিলাম। এই তো ঢাকা আপনাদের নাকের ডগায়। মিথ্যা বললে আমার কান ধইরা 3টা বাড়ি মারবে, নাউজুবিল্লাহ ছাড়া। মতিঝিলে একজনের বাড়ি আছে, তার ছেলেটা পড়ে মার্কাজুল ফুরকান, একটা মাদ্রাসায় পড়ে, বাচ্চা একটা ছেলে। প্রিন্সিপাল সাহেব আমার মসজিদে জুমা পড়ে প্রায় দিন। তিনি আমাকে বলল, হুজুর অবস্থা খুব ভয়াবহ, আপনার এই মহল্লার ভিতরে এক অফিসারের ছেলে আমার এই মাদ্রাসায় পড়ে। একদিন সকালবেলা মা তার বাচ্চারে নিয়ে মাদ্রাসায় আসছে। সাধারণত মা বাচ্চারে নিয়ে আসে না, কাজের লোক নিয়ে আসে। মা ঈশা বলতে আছে, উস্তাদ এই বাচ্চাটা আপনার মাদ্রাসায় পড়ে, নাজেরা খানায় পড়ে, কিন্তু বাচ্চাটা মাদ্রাসায় থাকলে ঠান্ডা থাকে, বাসায় গেলে ওর মেজাজ গরম হয়ে যায়। উস্তাদ বলল, বাচ্চা মানুষ তো মেজাজ গরম হতেই পারে। মহিলা সিরিয়াসলি বলতে আছে, স্বাভাবিক থাকে না, অস্বাভাবিক আচরণ করে। উস্তাদ বলল, ছোট মানুষ করতেই পারে। মহিলা যতই বলতে আছে, উস্তাদ বিষয়টাকে নরমালাইজ করতে আছে, এটাকে গুরুত্ব দিতেছে না। বাচ্চা মানুষ, 7 বছর মানুষ, দুষ্টমি করতেই পারে। মা বলতে আছে, উস্তাদ আমি তোর মা পেটে রাখছি, ও স্বাভাবিক কোনো আচরণ করে না, অস্বাভাবিক আচরণ করে। উস্তাদ অবাক হয়ে তাকায় রইল বাচ্চার দিকে, কি এমন অস্বাভাবিক আচরণ করে? মা বলতে আছে, উস্তাদ প্রায় দিন এই বাচ্চাটা আমার গায়ে হাত দেয়, আমাকে মারে। শুধু আমাকে মারে না, মাঝে মাঝে ওর বাবার গায়েও হাত দেয়। মিথ্যা নয়, কসম খোদার, জিব্বা লাইগা যাবে, কেরানীগঞ্জ নয়, এটা মুগদার ঘটনা। উস্তাদ অবাক হয়ে গেল, আরে বাচ্চা মানুষ হয়তো দুষ্টামি করতে গিয়া গায়ে হাত দেয়। মা বলতে আছে, উস্তাদ বিষয়টা এত নরমাল না, ও সিরিয়াসলি আমার গায়ে হাত দেয়, প্রায় দিন গায়ে হাত দেয়, মাঝে মাঝে টিভির রিমোট দিয়া ওর বাবার মাথায় বাড়ি মারে। আই হাই, কই কি? উস্তাদ অবাক হয়ে গেল। গার্জিয়ানকে বলল, আপনি ওয়েটিং রুমে বসেন, সিসি ক্যামেরা চলতেছে, দেখা যাইতেছে, কি বলে শোনা যাইতেছে। এবার মা পাশের রুমে গিয়া বসলো। ওস্তাদ বাচ্চাটাকে কাছে ডাকছে, মাথায় হাত বুলাইয়া দিল, বাচ্চাটার হাতে চিপস দিল, চকলেট দিল, বিস্কুট দিল, ওর সাথে একটু ফ্রি হইতেছে। এবার ওস্তাদ বলতে আছে, ও সন্তান, শুনলাম তুমি নাকি মায়ের গায়ে হাত দাও। বলে, জি উস্তাদ জি, বাসায় গেলে মাঝে মাঝে আমার রাগ উঠে যায়, আমার জিত আহে, এই জন্য আমি বাড়ি মারি, আমার জিত আসে। উস্তাদ বলল, তুমি শুধু তোমার মাকে মারো? বলে, না না, বাবার গায়েও হাত দেই। কেন বাবার গায়ে হাত দাও? বলে, উস্তাদ আমার আব্বারে দেখতে মনে চায় না, আমার আব্বাকে 2 চোখে আমার ভালো লাগে না, বাপকে ভালো লাগে না, আর আমার মাকে আমার সহ্য হয় না, মাঝে মাঝে আমার অনেক রাগ উঠে, আমি তো আমার আব্বু আম্মুর সাথে পারি না, যা পাই তা দিয়ে আঘাত করি। ওস্তাদ চিন্তায় পড়ে গেল, আলেম মানুষ তো, জ্ঞান তো কিছু আছে, কোরআনের কিছু জ্ঞান আছে না? ওস্তাদ চিন্তা করলো, গোড়ায় যাওয়া লাগবে, অবশ্যই গোড়ায় ভেজাল লাগছে। ওস্তাদ বলতে আছে, ও সন্তান,
তোমার চাচ্চু তোমার ফুফু কোথায় থাকে? উস্তাদ আমার কোনো ফুফু নাই, কোনো চাচ্চু নাই, আমার বাবা একা। এবার জানতে চাই তোমার দাদা দাদি কোথায় থাকে? উস্তাদ আমার দাদা দাদি আম্মু বলেছে মাদ্রাসায় পড়ে। উস্তাদ তো অবাক হয়ে গেল। বুড়া গো না হয় বুঝলাম, এক পোলা গো মাদ্রাসায় পড়ে, বুড়ি কোন মাদ্রাসায় পড়ে? উস্তাদ অবাক হয়ে গেল। বাংলাদেশের কোন মাদ্রাসায় তোমার দাদা দাদি পড়ে? বাচ্চা বলতে আছে ওই মাদ্রাসা হইল গাজীপুর হোতাপাড়া। বাচ্চা মানুষ কখনোই মিথ্যা বলে না। বাচ্চারা মিথ্যা বলে? বাচ্চাদেরকে মিথ্যা শিক্ষা দেয় মা আর বাবা। উস্তাদ বলতে আছে ও সন্তান, ওই মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার নাম যেন মারকাজুল ফুরকান। তোমার দাদা দাদির মাদ্রাসার নাম কি? উস্তাদ নাম দেখছি বৃদ্ধাশ্রম। উস্তাদ তো অবাক হয়ে গেল, বলতে আছে হুজুর আমার মনে হচ্ছে আমি চেহার থেকে নিচে পড়ে যাব। এটা বলেটা কি? মান্দার গাছ লাগাইয়া আম ফলের আশা করে, কথা কন না কেন? নিজের মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা সন্তানরে আলেম বানায়া মজার মজার খাউন খাইবে আর ভালো আচরণের আশা করবে, এটা তো হতে পারে না। এবার ওস্তাদ বলতে আছে ও সন্তান, বাচ্চা মানুষ একটু খোসায় খোসায় জিগায় সবই বইলা দেয়। বৃদ্ধাশ্রমে যখন যাও দাদা দাদুরে কি দেখতে যাও না? বলে দেখতে যাই। তোমার দাদি কি বলে? বলে দাদি আমার অনেক কান্নাকাটি করে। আমার আব্বু মাঝে মাঝে দেখার জন্য যায়, কিন্তু আমার দাদা বাবার সাথে কথা বলে না। কিন্তু আমার দাদি সেও রাগ করে থাকে, আমার সাথে কথা বলে। আমি যখন আমার দাদির কাছে যাই, আমার দাদি আমারে জড়ায়া ধইরা আমার নাকে কপালে চুমা খায় আর বলে, নাতি যেই ব্যবহার তোর আব্বায় করেছে ওই ব্যবহার তুই কখনোই তোর মায়ের সাথে করবি না। ও নাতি আমার, তোমার মাথায় সুন্দর করে তেল লাগায় দিছে কে? বলে আমার আম্মু। তোমার জুতাগুলাকে পরিষ্কার করে দেয়? বলে আমার আম্মু। সুন্দর জামাটা কে ধুইয়া দেয়? বলে আমার আম্মু। সকালবেলা নাস্তা কে করায়? বলে আমার আম্মু করায়। দুপুরের টাইমে খাবার পাঠায় মাদ্রাসায় দেয় কে? বলে আমার আম্মু। তখন দাদি আমারে বলে, এমন একটা দিন ছিল তোমার আব্বার মাথায় আমি তেল লাগায়া দিতাম, তোমার আব্বার দামি জুতা আমি আঁচল দিয়ে পরিষ্কার করতাম, তোমার আব্বার জন্য আমি ডিম সিদ্ধ করে রাখতাম, নিজে খাইতাম না, তোমার আব্বারে আমি খাওয়াইতাম। শুধু তাই না, আমি নিজে না খায়া থাকতাম, তারপরও তোমার বাবারে খাওয়াই। হুজুর আমার দাদু আমারে বলতে আছে, ও নাতি আমার মৃত্যুর পর তোমার আব্বাই যেন আমার চেহারা না দেখে, তুমি আমার জানাজা পড়াবা। আমি তখন আমার দাদুরে বলি, দাদু কেন তুমি আব্বার উপরে এত রাগ? বলে তোমার আব্বু তো অনেক বড় টাকাওয়ালা। যখন আমার ঘরে কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, পাখা ছিল না, তখন আমি বাপ তোমার আব্বুরে পাখা দিয়া বাতাস কইরা ঘুম পাড়াইতাম। যখন আমার ঘরে খাবার ছিল না, তখন আমি নিজে হাইটা হাইটা অফিসে চাইতাম, টাকা পয়সা জমা কইরা তোমার আব্বার জন্য নতুন নতুন খাবার নিয়ে আসতাম। আজ তোমার আব্বার এসি বাড়ি, এসি গাড়ি, আবার থাকার জায়গা হয় না। তোমার আব্বা বড় লোক মানুষ, এই গরিবের জানাজা বড় লোকের পড়ানোর দরকার নাই, তুমি জানাজা পড়াবা। প্রিন্সিপাল সাহেব অজর ধারায় কাঁদে। এবার আবার বলতেছে, তোমার দাদু আর কিছু বলে নাই, দাদি আর কিছু বলে নাই, বলে অনেক কথা বলেছে, আমার মনে থাকে না। প্রিয় ভাইরা, আবার চিন্তা করে দেখেন, এত টাকা পয়সার মালিক, বাড়ি আছে ঢাকায়, কিন্তু ছেলে মেয়েরা শেষ বয়সে মা বাবারে বৃদ্ধাশ্রমে ফালায় রাখছে। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। এবার ওস্তাদ বলতে আছে বাচ্চারে, আগে মারতা কয়বার? একবার মারতাম সকালবেলা। এখন মারবা 3 বার। ঠিক না ভাই? ঠিক। সকালে একবার বাটাম দিবা, দুপুরে আর একবার দিবা, সন্ধ্যায় মাথা বাজাইয়া জোরে বাড়ি মারবা।
ফ্রিজ উড়াইয়া তোমার আব্বার মাথায় মারবা, পারবা? কয় শক্তিতে আমি পারি না, বাচ্চা মানুষ তো। যেই ঘরে মা বাবার থাকার জায়গা হয় না, আমার তো মনে চাই সেই ঘরটা ঘুরাইয়া দিতে। যেই ঘরে মা বাবার থাকার স্থান হয় না, সেই ঘরটা আগুন দিয়ে ধরায় দাও, ওই ঘরের দরকার নাই। যেই ঘরের মা বাবা বৃদ্ধাশ্রমে যায়, ওই ঘরটা মাটির সাথে বুলডোজার দিয়ে ঘুরাইয়া দেওয়া দরকার। ওস্তাদ এটাই বললো যে আগে মারতা এক বেলা, এখন মারবা 3 বেলা। নিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আর সন্তানকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাবে, আলেম হবে না, ও জালেম হবে। ও এখন থেকেই তো প্রিপারেশন নিছে, পরবর্তীতে কল্লায় বেলেট দিয়া রক ছিড়বে। আর এটা মাওলায় তৈরি করে দিছে। নিজের আব্বা আম্মারে ডাস্টবিনে ফালায়া রাখবা আর ছেলে মেয়েকে শিক্ষিত বানায়া ভালো আচরণের আশা করবা, এটা হতে পারে? এজন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, পবিত্র আত্মা কাজে আসবে। হিংসা নাই, অহংকার নাই, এমন ফ্রেশ দিলওয়ালারে ডাইকা ডাইকা জান্নাতের মেহমান বানায় দিবেন কে? পরিষ্কার অন্তরের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এবার মুসলিম শরীফের একটা চমৎকার ঘটনা শুনেন, কষ্ট হয়। একজন সাহাবী রমজান মাসে নবীর কাছে গেছে, মানে ফ্রেশ দিলের কি মূল্য আল্লাহর কাছে। রমজান মাসে নবীর কাছে গিয়া বলল, রাহমাতুল্লিল আলামিন, আমি তো একটা অন্যায় করে ফেলাইছি, আমার ক্ষমার ব্যবস্থা করে। নবীজি অবাক হয়ে তাকায় রয়েছে, বলে এটা কি? সাহাবী আবার বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি উটেরে পানি খাওয়াই, গরিব মানুষ, আমার আজকে রোজাটা নষ্ট হয়ে গেছে। কেমনে নষ্ট হইল? বলে, দিনের বেলায় স্ত্রীর সাথে যেটা করলে রোজা নষ্ট হয়, ওটা কইরা ফেলাইছে। এরপরও কি ভাঙ্গাইয়া কওয়া লাগবে? যাক, বুঝে গেছে। স্ত্রীর সাথে, হালাল স্ত্রীর সাথে দিনের বেলায় যেটা করলে রোজা নষ্ট হয়, ওটা আমি করছি। রোজা তো আমারটাও শেষ, বোর্ডটাও শেষ। আমি কি, হাদিসের কথা, এটা বানোয়াট কিচ্ছে না। আমি এখন কি করব? আল্লাহর হাবিব বলল, 60টা রোজা রাখো। কয়টা? 60টা রাখো, হয়ে যাবে। হুজুর 30টা রাখতে গিয়া একটা ভেঙে লাইছি, 60টা আমি পারুম না, আমার দ্বারা হবে না, আমি গরিব মানুষ। আল্লাহর হাবিব বলল, তাহলে একটা কাজ করো, একটা গোলাম আজাদ করে দাও। হুজুর আমি নিজেই তো ফকির, আমি কি গোলাম আজাদ করব? আমার দ্বারা হবে না, আমারে মাফের ব্যবস্থা করে। আল্লাহর হাবিব বলল, 60 জন মিসকিন রে খাবার খাওয়াও। হুজুর আমি নিজেই তো মিসকিন। কি কথা বুঝতেছেন? মানে যাই বলে সে খালি ঘুরায় ভেজায় এটারে দুর্বলতা প্রকাশ করে। আমি কিছুই পারবো না, কিন্তু আমারে মাফ করা লাগবে, ক্ষমা কর। আমার টাহা নাই, কিন্তু আমারে বিমানে নেওয়া লাগবে। কি জ্বালান জ্বালাইতেছে, টাকা নাই, হে যাইবে বিমানে। ওরে বাবা রে বাবা, হেলিকপ্টারে আমার নেওয়া লাগবে। সাহাবী আবার বলল, ইয়া নবী আল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, কবরের শাস্তি বড় কঠিন, কবরের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। যদি আল্লাহ আমারে ক্ষমা না করে, তাহলে তো আমি ঈমান হারা হয়ে কবরে যাব। যেভাবেই হোক আল্লাহর সাথে কথা বলে আমাকে ক্ষমার ব্যবস্থা করে দেন, মাফের ব্যবস্থা। আল্লাহর হাবিব বলল, একটু ওয়েট করো, বসো এখানে। ওখানে বইসা পড়ছে। অনেক দূর থেকে একজন ব্যক্তি নবীর জন্য কিছু হাদিয়া নিয়ে আসছে, 1 গাঁট্টি খেজুর আর 2 বস্তা আটা। আইনা বলতে আছে, রাহমাতুল্লিল আলামিন, এগুলো আপনার জন্য হাদিয়া আছে। খেজুর আপনি খাবেন, আটা দিয়া রুটি বানায় আপনি নিজে খাবেন, আপনার জন্য হাদিয়া। হাদিয়া দেওয়ার পরে যুবক এবার চলে গেল। আল্লাহর রাসূল এই সাহাবীকে বলল যে, এই আটার বস্তা আর এই খেজুর আমি তোমাকে দিয়া দিলাম, তুমি এগুলা নিয়া 60 জন মিসকিন রে সেহেরি আর ইফতারির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আইলো না? নবী তো হইল রাহমাতুল লিল আলামিন।
তার দিল তো আকাশের মতো। সে চায় না কোনো উম্মত গুনাহগার হয়ে কবরে যাক। সে কি চায়? সে চায় না। এই সাহাবী করলো কি, আটার বস্তা, শক্তিশালী তো বধূ আরবের মানুষ, আটার বস্তা দুইটা দুই ঘাড়ে নেছে, আর খেজুরের গাঠটি হাতে নিয়ে মহল্লায় একটা চক্কর মারছে। চক্কর মাইরা নবীর কাছে আবার আয়াবত কইতে আছে, হুজুর আটাও আমার লাগবে, খেজুরও আমার লাগবে। আমি চিন্তা করে দেখছি মহল্লার ভিতরে আমার চেয়ে বড় ফকির কেউ নাই। আমি যে সবচেয়ে বড় ফকির, এই আটাও লাগবে, খেজুরও আমার। হাদিসে আসছে নবীজি হাইসা দিছে। যখনই হেসে দিল সাহাবী বুঝলো যে আমার বিচারটা নরমাল হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? আল্লাহর হাবিব বলল, যাও, আটাও তোমার, খেজুরও তোমার, তোমার সরল দিলের কারণে রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছে, তুমি মাফ। এজন্য দিলটাকে পরিষ্কার রাখবে। হিংসা, বিদ্বেষ, অহংকার রাখা যাবে? আর একদিন এক অনেক দূরের সাহাবী আয়েশা বলল, নবীজি খুব ব্যস্ত, ব্যস্ততার মাঝে আপনি অনেক ব্যস্ত আছেন, ফট করে কইতে আছে, হুজুর আপনার আব্বার নাম কি? এটা কোনো কথা হইল? ভাই বসেন, কোথা থেকে আসছেন, ভালো মন্দ দুইটা কথা হলেন, আস্তে আস্তে কুশলা দিই। ফট করে কয়, হুজুর আপনি বিয়ে করছেন কোন মহল্লায়, আমার শ্বশুরের নাম কি? কথা ঠিকটা বে ঠিক বাওয়াত দেয় খালি কথার মধ্যে। ওদিন একজনে আইছে মসজিদে, খুব কষ্ট, অনেক মানে খোঁচা মারার বুঝি, হয়তো সহজ সরল মানুষ, আর না হয় একটা ঝামেলায় পড়ছে বিদায় আইছে। এই সাহাবী কিন্তু ভেজাল্লা নাই, সাহাবী হইছে সহজ সরল মানুষ। আল্লাহু আকবার বলেন। আসহাবী কান নুজুম, এক একজন সাহাবী তারকার মতো। সাহাবী আয়েশা বলল, মাতাস সাআহ, হুজুর কিয়ামত কবে হইবে? এটা কোনো কথা? নবীজি আছে ব্যস্ত, ফট করে কয় কিয়ামত কবে হবে? নবীজি রাগ করে নাই। নবীজি বলল, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো? না, কিয়ামত একদিন হবে, ওখানে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য কিছু গাট্টি বস্তা লাগবে না, কিছু আমল তো লাগবে। তোমার কি আছে? হুজুর আমার কিছুই নেই। তুমি জিজ্ঞাসা, আমার একটা জিনিস আছে। কি আছে? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার জীবনের চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি। নবীজির রাগ ঠান্ডা হয়ে গেছে। নবীজি হাইসা বলল, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। সহজ সরল সাহাবী। প্রিয় ভাইরা আমার, কষ্ট হয় আপনাদের? হাদিস শরীফে আসছে, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে রওনা হয়। মরুভূমির পথ অতিক্রম করতেছে, হঠাৎ তাকায় দেখলো একজন যুবক ইয়ামেন থেকে মদিনার দিকে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে রাস্তা হারায় ফেলাইছে। সাহাবীদের জামাতের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওই জামাতের ভিতরে নবীর একজন জলিল কদর সাহাবী আছে, নাম হলো সাদ বিন আবি আক্কাস। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিৎকার মেরে বলতে আছে, ও ভাই, এদিক সেদিক কেন তাকাও? কোথায় তুমি যাবে? কোথায় তোমার গন্তব্য? এবার ওই ইয়ামেনের যুবক বলতে আছে, আমার বাড়ি হলো ইয়ামেন, আমি মদিনায় যাইতে চাই, মদিনার রাস্তা হারায় ফেলাইছি। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ হয়তো ব্যবস্থা কইরা দিছে, আমাদের বাড়ি হলো মদিনা, আমরা মদিনায় যাব, তুমি চাইলে আমাদের পিছনে পিছনে মদিনায় যেতে পারবে। এটা তো ভালোই হয়। সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজির মামা হয়। মারহাবা বলেন। জলিল কদর সাহাবী, জান্নাতের গ্রান্টি টিকিট প্রাপ্ত সাহাবী একজন। সাহাবী এবার প্রশ্ন করল, ইয়ামেনের যুবক, তুমি কেন মদিনায় যাবে? যুবক বলতে আছে, আমি শুনছি মদিনায় নাকি নবুয়তের সূর্য উদিত হয়েছে, মদিনায় নাকি নতুন একজন নবীর আবির্ভাব হয়েছে, মক্কা থেকে হিজরত করে নবীজি নাকি মদিনায় আসছে, আসার সময় কিছু একটা ঘটেছে। সাদ বিন আবি আক্কাস বলল, কি ঘটছে তুমি জানোটা কি? কয়, আমি জানি, আমি তো তাওরাতের আলেম,
আমার এই উটের পিঠে প্রায় 4টা কিতাব আছে, আমি সবগুলা কিতাব মুখস্থ শোনাইতে পারবো। আল্লাহু আকবার বলে। আমি ওই নবীকে দেখার জন্য যাইতে চাই। মক্কা থেকে হিজরত করে নবী মদিনায় আসছে, বলো সেই হিজরতের বিশেষ কিছু ঘটনা শোনাও। যুবক বলল যে ঠিক আছে, তাহলে আমাকে একটু বলার সুযোগ দাও। আচ্ছা, বলতে থাকো। নবীজি যখন আবু বকরকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছিল, মক্কার বেঈমানরা যখন রাসূলকে খুঁজে পায় নাই, লম্বা ইতিহাস, তখন আবু জেহেল ঘোষণা দিয়েছে, কেউ যদি মুহাম্মদকে জীবিত অথবা মৃত মক্কায় আনতে পারে তাকে 100 লাল উট দেওয়া হবে। কেউ দাঁড়ানোর সাহস পায় নাই। একজন শক্তিশালী যুবক দাঁড়ায় বলল, আমি পারবো। নাউজুবিল্লাহ বলেন, আমি পারবো। কি তোমার নাম? বলে, আমার নাম হলো সুরাকা। হাদিসের কিতাবে আসছে নাম হইছে সুরাকা। সুরাকা অনেক লম্বা ছিল, স্বাস্থ্যবান ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। 10,000 মানুষ যদি এক জায়গায় দাঁড়াইতো, সুরাকার মাথাটা সবাই উপরে থাকতো। আল্লাহ তাকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে। সুরাকা বলল, আমাকে পাঠান, আমি আনতে যাব। শর্ত হলো 100 লাল উট দেওয়া লাগবে। আবু জেহেল বলল, মনজুর, জীবিত অথবা মৃত আনতে পারলে লাল উট দেওয়া হবে। সুরাকা এবার দ্রুত একটা ঘোড়া হাঁকায়া নবীজির কদম 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 যেতে লাগলো। অনেক দূর যাওয়ার পরে দেখতে পেল যে আবু বকর আর রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে যাইতেছে। সুরাকা এবার নবীর পিঠ মোবারকে হাত দিবে, মনে করতেছে এই বুঝি ধইরা ফেলাবো, কিন্তু ধরতে পারে না। হাত দিবে ধরতে পারে না। আবু বকর বলতে আছে, ওগো আল্লাহর হাবিব, পিছনের ব্যক্তি কিন্তু ধইরা ফেলাইবে। নবীজি বলল, সাবধান, আমাদের সাথে রব আছে। আরো জোরে বলেন। সুরাকা যখন নবীজিকে ধরার জন্য একেবারে কাছাকাছি চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়া দিছে, মাটি সুরাকার পাটারে মাটি টাইনা ধরো। যখন নবীর গায়ে হাত দিবে, ফট কইরা মাটি সুরাকার বাম পাটা টাইনা ধরছে। অর্ধেক গাইরা গেছে, হাঁটু পর্যন্ত পা উঠাইতে পারে না। সুরাকা বুঝতে পারে না আগুন নিয়ে খেলা করতেছি। সুরাকা এবার বুঝতে পারলো যে আমার পাটা যেহেতু নিচে চইলা গেছে, কোনো ঝামেলা হচ্ছে। এবার সুরাকা ডাক দিয়েছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি না আমাদের ভাতিজা, আমাদের এলাকার মানুষ, বিপদে পড়ছি, যেমনে হোক একটু সিস্টেম কইরা আমাকে উদ্ধার করো। আল্লাহর হাবিব বলতে আছে, সুরাকা তুমি চলে যাও মক্কায়। আল্লাহু আকবার বলেন। চলে যাও মক্কায়। আল্লাহর হাবিবের দোয়ার বরকতে মাটি নরম হয়ে গেছে, সুরাকার পাটা হালকা হয়ে গেছে। সুরাকা চিন্তা করলো, প্রথমবার চান্স দিছি, পারি নাই, দ্বিতীয়বার আবার চান্স দিল। আবার যখন হাতটা বাড়াইলো, মাটি তার পাটারে টাইনা ধরছে। তৃতীয়বার হাতটা বাড়াইলো, নবীজি বলল, সুরাকা তুমি মনে করিও না আমি সাধারণ কোনো মানুষ, খবরদার তৃতীয়বার হাত বাড়াবার চেষ্টা করিও না, চলে যাও মক্কার দিকে। মাটি হালকা হয়ে গেছে, সুরাকার পাটা নরমাল হয়ে গেছে। সুরাকা এতক্ষণে বুঝতে পারছে, যার দিকে আমি হাত বাড়াইছি তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো সাধারণ মানুষ না। সুরাকা এবার যাওয়ার সময় বলল, মুহাম্মদ তোমারে তো আমি মক্কায় নিতে পারলাম না, মক্কায় গেলে তো আমার ইজ্জত থাকবে না, তার চেয়ে আমারে কিছু হাদিয়া দাও, আমি চলে যাই মক্কায়। কি চাই? কিছু হাদিয়া দাও, আমি যাই গে মক্কায়। মরে খুদের আরি ছাড়ে না, মইরা যায়, তারপরও হে কিছু হাদিয়া যায়। আল্লাহর হাবিব হাইসা দিয়া বলল, সুরাকা অপেক্ষায় থাকো, রোম সম্রাটের মাথার স্বর্ণের টুপি একদিন তোমার মাথায় উঠবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায়া দেন। সুরাকা কয়, ধুর, রোম সম্রাটের মাথার টুপির দাম হইল কয়েকশো কোটি টাকা, স্বর্ণের টুপি ওইটা আমার মাথায় উঠবে, দূর কয়া মাথা উলিয়া।
কিছু দূর যাওয়ার পরে চিন্তায় পড়ে গেছে, আরে মোহাম্মদ তো মিথ্যা বলতে পারে না, মোহাম্মদ যা বলে এটা তো সত্যই বলে, এটা তো মিথ্যা হতে পারে না। তাফসীরের কিতাবে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলে, আর ওই সময় রোম বিজয়ের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সৈন্য বাহিনী পাঠায় দিল, তখন মুজাহিদরা বিশাল বড় একটা গাট্টি নিয়ে হযরত ওমরের পায়ের সামনে ফালাইছে। হযরত ওমর লাঠি দিয়া যখন গাট্টির ভিতরে গুতা মারছে, রোম সম্রাটের মাথার টুপির যেই স্বর্ণ খচিত ছিল ওগুলা জল জল করে উঠছে। হযরত ওমর টুপিটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দা শুরু করছে, আর বলতে আছে, ও মুরব্বী সুরাকা, নবীর কথা মিথ্যা হইতে পারে না, এই নাও টুপি। আল্লাহু আকবার বলেন। সুরাকা টুপি হাতে নিয়ে, বৃদ্ধ মানুষ, চুল দাড়ি সব পাইকে গেছে। সুরাকা চুমা খায় আর বলে, এটা তোমার ক্রেডিট না, এটা বিশ্ব নবীর জবান মোবারকের কথার ফল। এই আমিনের যুবক বলতে আছে, এটা আমি তাওরাতে পড়ছি। সাদ বিন আবি আক্কাস লড়ে চড়ে বসে বলতে আছে, ঠিক পড়েছো তুমি, আসলেই তুমি একজন আলেম মানুষ, যাও আমাদের কাফেলার ভিতরেই নবী আছে, তার সাথে গিয়ে কথা বলো। এবার নবীর কাছে গিয়ে সালাম দিল, সালাম দেওয়ার পরে কথা বলা শুরু করলো। আমি শেষের দিকে চলে আসছি, কষ্ট নিবেন না। কথা বলতে বলতে এক পর্যায়ে নবীকে বলল, আমি আপনাকে একটু ভালো করে দেখতে চাই। তাওরাতের একটা কিতাব খুলে নবীর চেহারার দিকে তাকায়, আর একটা কিতাব খুলে নবীর চুল মোবারকের দিকে তাকায়। আল্লাহর হাবিব দেখার জন্য সুযোগ করে দিয়েছে। আর একটা কিতাব খুলে নবীর পিঠ মোবারকের দিকে তাকায়। কিছুক্ষণ পর যুবক বলতে আছে, রহমাতুল লিল আলামিন, যা বুঝার বুঝছি, এবার হাত বাড়ায়া দিলাম, কালেমা পড়ায়া দে। আল্লাহর রাসূল বলল, কি বুঝলাম? বলে, আমি তাওরাতের কিতাব খুলে দেখলাম, বিশ্ব নবী যেই জায়গায় থাকে সেই জায়গায় মেঘের খণ্ড আইসা ছায়া দেয়। আল্লাহর রাসূলের শরীর মোবারক থেকে মিশকের ঘ্রাণ বের হয়। দুনিয়ার মানুষ ঘামাইলে গন্ধ আসে, নবী ঘামাইলে মিশকের ঘ্রাণ আসে। আপনার শরীর থেকে ঘাম বায়া বায়া পড়তেছে, আর আমি দূর থেকে ঘ্রাণ পাইতেছি। অতএব আপনি হলেন শেষ নবী, আমারে কালেমা পড়ায় দেন। নবীজি কালেমা পড়ায় দিল। যুবক বলল, আমার একটু সুযোগ দেন, আমি আপনার সাথে মদিনায় যেতে চাই, আমি কোরআন শিখতে চাই, ইসলাম জানতে চাই, আব্বা আম্মার খেদমত শিখতে চাই, আমি আপনার সাথে কিছুদিন থাকতে চাই, আপনি কি আমাকে সুযোগ করে দিবেন? নবীজি বলল, কোনো অসুবিধা নাই, চলো আমার সাথে মদিনায় চলো। তুমি সম্মানী মানুষ, আলেম মানুষ, তোমাকে কাতেবে ওহির দায়িত্ব দেওয়া হলো, আমার উপরে ওহী নাজিল হবে, তুমি বসে বসে লিখবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উট সামনে সামনে, যুবকের উট পিছনে পিছনে। পাহাড়ি অঞ্চল থেকে নামার সময় উটের পাটা গর্তের ভিতরে পড়ে পাটা ভেঙে গেল। মানুষ ভাবে একটা হয় আর একটা। এই যে এখানে বসে আছেন, বাড়িতে যাওয়ার আগে তো দোকানে কাপড়ের কাপড় চলে আসতে পারে। যে বসে আছেন মসজিদের পালকি যে কোনো সময় বাড়ির সামনে আসতে পারে। পাহাড়ি অঞ্চল থেকে নামার সময় উটের পা ভেঙে গেল। পা যখন পড়ে গেল, উট যখন নিচে পড়ে গেল, যুবক উটের পিঠে ছিল, ওখান থেকে উষ্টা খায়া পড়ে গেছে, ঘাড় ভেঙে গেছে। ঘাড় ভেঙে যাওয়ার সাথে সাথে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর আল্লাহর হাবিব যুবককে দেখার জন্য আসছে। নবীর সাহাবীরা চতুর্দিকে ঘিরা ধরছে। যুবকের মাথাটা নবীর কোল মোবারকে শোয়ায় রাখছে। আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দিয়া মাথাটা চিরুনি করতে আছে। কপালে চুমা দিয়া চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছে। নবীর চোখের পানি বায়া বায়া যুবকের চেহারায় পড়ে। নবীজি বলতে আছে, আমালু কালিলু ওয়া আজরুন কাবীর। সাহাবায়ে কেরাম শুনে নাও, এই যুবকের আমল কম, কিন্তু তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর রাসূল বলতে আছে, এই যুবকের নাম আমি জানি না,
ওর গ্রামের নাম জানি না, কে তার বাবা কে তার মা কিচ্ছু জানি না, তবে এতটুকুন জানি সে জান্নাতের মেহমান। এজন্য দিলটাকে ভালো বানান। ইমানের নূর যখন কলিজায় লাগছে, রব অন্তরটাকে পরিষ্কার করেছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, হিংসা রাখবেন না, অহংকার রাখবেন না, দিলটাকে পরিষ্কার রাখবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন। হায়াত নামের রেলগাড়ি চলতেছে, জানি না কার না জানি মৃত্যু নামের স্টেশনটা হাজির হয়ে যায়। জীবনের শেষ বয়ান মনে করে তওবা করে নেন, তওবার দরওয়াজাটা খোলা আছে। পাক্কা নিয়ত করেন, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। দিলটা যদি ভালো হয়, তওবার নিয়তে 2টা হাত আল্লাহকে দেখায়া দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ এই হাতগুলা কবুল করে নেন। জীবনে একবার কাবার গিলাফের সাথে লাগার তৌফিক দেন, জোরে বলেন আমিন। রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা'আবদু বাকি বুয়াদবর আবেদি। এই মাহফিলটা হতে খুশি না বেজার?